লাবি খেয়ে গাল বেয়ে পড়ছে, এত খাচ্ছে, ভালো লাগছে খুব ভালো লাগছে। আর দেবো মা? হ্যাঁ আর কি দেবো? দাও দাও ধরো 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 ধরো, ওইদিকে সরি না, গ্লাস সরি না। বাবা কি সর্বনাশ, অনেকগুলো খেয়ে ফেললো। ঠান্ডা তো, ঠান্ডা আছে, দর্শক মন্ডলী, আমরা একটা মাঠার রেসিপি দেখাবো বলে এই গ্রীষ্মকালে বাজার থেকে 1 কেজি টক দই নিয়ে এসেছি। আর এখানে একটা হাঁড়ি নিয়েছি, এই পাত্রতে আমি টক দইটা ঢেলে দেবো। আমি 1 কেজি টক দই নিয়ে নিচ্ছি। আপনারা পারলে যেরকম খাবেন, আপনার যেরকম সদস্য সংখ্যা আছে সেইভাবে আপনারা দইগুলো নেবেন। আমার এখানে অনেক সদস্য সংখ্যা আছে বলে আমি 1 কেজি নিয়ে নিলাম। এরকম একটা হ্যান্ড উইচের সাথে আমি দইটাকে খুব ভালো ফেটিয়ে নেব। আমার দইটা খুব সুন্দর ফেটানো হয়েছে, দেখুন এখানে কোনো লাঞ্চ বা কোনো শক্ত বা গুলটি পেকে নেই। এবারে আমি এর সঙ্গে পানি অ্যাড করব, তবে পানিটা ঠান্ডা হতে হবে। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা পানি দিলে এই মাঠাটা বা ঘোলটা খুব খেতে ভালো লাগে। এইভাবে দিয়ে খুব সুন্দর নেড়ে নিচ্ছি। ঘোলটা আমার খুব সুন্দর গলে গিয়েছে, ফেটানোটাও খুব ভালো হয়েছে। এবার আমি এর সঙ্গে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ঘোলের পরিমাণটা বেশি, ফুল 1 চামচের মতো কালা লবণ দিচ্ছি, যেটাকে বিল লবণ বলি আমরা দেশ বাংলাতে। আরও 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা লবণ, যেটা বাইরে থাকে নর্মাল লবণ, আমরা সবসময় খেয়ে থাকি। 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আর 1 চামচের বেশি আমি দিয়ে দেবো ধনিয়া জিরে গুঁড়ো, যে একসঙ্গে পেস্ট করেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এটা আমার শিলে গুঁড়ো করা, একটু খিচড়ি আছে, আপনারা পারলে ব্লেন্ডারে করে নিতে পারেন। আর সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচ পাতিলেবুর রস ছিল, এই 2 চামচ পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। কারণ দইটা টক আছে, তাই বেশি লেবু ব্যবহার করব না। এবার আপনারা যদি বেশি টক খেতে চান সেটা দিতে পারেন। মধুটা একটু মোটা, তাই করতে দেরি হচ্ছে। আপনারা এর মধ্যে চিনিও দিয়ে খেতে পারেন, অসুবিধা নেই। এবারে আমি একটা ডাল ঘুর্নির সাহায্যে নেড়ে নেবো। আগের দিনে আমরা ময়ের ছাঁচ দিয়ে নাড়তাম, এখন তো ছাঁচ নেই, তাই ডাল ঘুর্নি দিয়ে আমি এইটাকে খুব ভালো করে ফেটে নেবো। আর যত বেশি ফাটাবেন তত বেশি ভালো হবে। কত সুন্দর গেঁদা উঠছে দেখুন, যত বেশি নাড়বেন তত গেঁদা উঠবে। আর গাঁজা যত উঠবে তত এই ঘোলগুলো তত খেতে ভালো লাগে। এরকম ডাল ঘুর্নি যদি না থাকে তাহলে আপনারা চামচ বা যে কোনো জিনিস দিয়ে বা গ্লাস বা মগ দিয়ে বারবার ঘোলটাকে ঢালবেন আর তুলবেন ফেলবেন, তাহলে খুব সুন্দর ভালো লাগে। আর তত গেঁজা হয় আর তত ফেটে যায় ভালো। আমার হাঁড়ি থেকে ফেনাটা কিরকম উদলে ওঠার মতো উঠছে, যেমন দুধ উদলে যায় সেইভাবে। আর যত বেশি ফেটাবেন তত বেশি ভালো হবে। কাজ আমার শেষ হয়ে গেছে, ঘোলটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করবো। আপনারা যেরকম গ্লাস আছে বাড়িতে সেইভাবে সার্ভ করবেন। এইভাবে আমি সব গ্লাসগুলো ভর্তি করে নেব। আর কিছুটা ঘোল আমার বেশি হয়ে গেছে, এটা আমি রেখে দেবো কালকে আর জন্যে। দিলে খুব সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। এখানে একটা করে পুদিনা পাতা আমি দিয়ে দিলাম। এগুলো দিলে খুব সুন্দর দেখায়। আর বাড়িতে আত্মীয় স্বজন আইলে আপনারা এইভাবে সাজিয়ে গ্লাসগুলো দেবেন।
নাতি একটা দিয়ে দিয়েছে, বাচ্চা ছেলে জানে না। আর আমি এই মাঠাগুলো সবার এক এক করে সার্ভ করবো। নিয়ে নাও। আচ্ছা যাবি নাও প্রথমে? আমি সবার আগে। ধরো, তুমি ধরো। ঠান্ডা লেগেছে? ভালো লেগেছে? হ্যাপি সুন্দর আছে? হ্যাঁ খুব ভালো লেগেছে। ভালো লাগছে? আরো আছে, দিয়ে দেবো, খেয়ে নাও। কেমন? হ্যাঁ আরো আছে, এই তো হাঁড়িতে এখনো অনেক আছে। প্রিয় দর্শক মন্ডলী, এটা করলাম, এই মাঠাটা এর খেলে- উপকারটা ভীষণ। আচ্ছা তানিয়া বলো, মাঠার উপকার তুমি বেশি জানো তো, বলো। মাঠা খেলে মাথা ঠান্ডা হয়, মাথা ঠান্ডা হয়, হজম শক্তি বাড়ায়। আর কোনো কর্মস্থল থেকে আসার পরে মাঠা খেলে শরীরের এনার্জি ফিরে আসে, ক্লান্তি দূর হয়ে যায়। সত্যি কথা, আগের দিনের মা বোনেরা এই আমরা মাঠাটা বাড়িতে তৈরি করতাম। একে মাঠা ঘোল যে নামে আমরা ডাকি না কেন, একে আরেকজনেরা বুড়হানি বলে, অন্য দেশের মানুষ। বুড়হানিটা কিন্তু একটু মোটা হয় ঘোলের তুলনায়, আর এটা পাতলা করেছি। যাদের এই দুধ খেলে খুব অ্যাসিড হয়, দুধ খেতে পারে না, তারা এই ঘোলটা খেতে পারে। এই ঘোল খেলে একদম অ্যাসিডিটি ভালো হয়, আর পেটের অসুখ তো চলেই যায়। আর গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, আর ইফতারের পরে আমরা যে এত গুরুপাক জিনিস খেয়ে থাকি, এত ভাজা পোড়া, এত ভালো মন্দ তরকারি খেয়ে আর গ্যাস অম্ল করে, এটা খাবেন। এটা খাওয়ার পরে দেখবে আপনার একদম পেট পরিষ্কার, লিভার ঠান্ডা, কোনো অসুবিধা নেই। আর খাবে খাবি। আমাদের এই ঘোল বা মাঠার রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের দয়া নিয়ে আমরা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি। আপনারা বেশি করে দয়া করুন, আর এই দয়ায় আমাদের চ্যানেলটাকে আরও বেশি গ্রো হবে। আপনাদের দয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে এখানে ভিডিওটা আজকে শেষ করছি।